কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন, একেবারের জন্য মুছে দিতে চাইছেন, আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর শোই না করে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা আমি আজকে এই ভিডিওতে একদম সহজভাবে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারের জন্য মুছে দেবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য, একেবারের জন্য বন্ধ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে। যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন, অথবা আপনার ক্ষেত্রে এই 3 লাইন যেটা একদম উপরে ডান দিকে শো করছে সেটা আপনার ক্ষেত্রে একদম উপরে বাঁদিকেও থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে একদম উপরে বাঁদিকে 3 লাইন থাকে তাহলে আপনি বাঁদিকে 3 লাইনে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে একটা অপশান আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে, বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, তারপরে নিচের দিকে দেখুন কিছু লেখা আছে। এই বক্সের ভিতরে এই লেখার অপশানগুলো আছে। তো আপনাকে এই লেখার অপশানগুলোতে আসতে হবে, তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে। বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশান আছে প্রোফাইল। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভেতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশান আছে, কিন্তু প্রোফাইলের ভেতরে দেখুন প্রোফাইলের ভেতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশান নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশান আছে পার্সোনাল ডিটেলস। আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এবার এখানে সেকেন্ড অপশান ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার একদম নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার নিচের দিকে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চাইছেন। আমি প্রথমটা সিলেক্ট করছি। এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচের দিকে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিনের মধ্যে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। যদি আপনি 30 দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হবে না, আবার আগের মতো চলবে। এবার নিচের দিকে দেখুন একটা অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট। এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে ফেসবুক অ্যাকাউন্ট 30 দিন পর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে।